এখানে আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত 6টা থেকে 7টা, কোথাও কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। তো এখন আমরা বলছি যে নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যে রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে। সেভাবে আমরা গ্রাহক সেবার মানে দামটা কমিয়ে আনতে পারবো। আরেকটা হচ্ছে, যেহেতু আগে 6টা স্তর থাকতো বা 7টা স্তর থাকতো ভয়েস এবং ডেটা উভয় কলে, তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে। যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে 2টা ক্ষেত্রেই। তাহলে সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে, প্রতিযোগিতার কারণে আমাদের দামটা কমে আসবে। আর রেগুলেশন একটু কঠিন ছিল বিটিআরসির জন্য, কারণ আপনি যদি 7টা লেয়ারে করেন, এনলিস্টমেন্ট এবং অন্যান্য লাইট লাইসেন্স সহ যদি 26টা লেয়ারে, তখন আপনার মনিটরিং সক্ষমতা, যন্ত্রপাতি, ল্যাব সব কিছুর উপর একটা চাপ পড়ে। তো সেই চাপটা থেকে বিটিআরসিকে এখন বিটিআরসি সরে আসতে পারবে আর কি। এখন আমরা এই পলিসিতে আমরা বলছি যে বিটিআরসির জন্য আমরা নতুন ধরনের কারিগরি সক্ষমতা কিভাবে তৈরি করা যায়, মানে নেটওয়ার্ক মনিটরিং ফ্যাসিলিটি কিভাবে তৈরি করা যায়, বা বেঞ্চমার্কের জন্য দরকারি যন্ত্রপাতি কিভাবে করা যায়, সেগুলো আমরা কিনবো। তো তাহলে যেটা হবে, এই পলিসি প্লাস আমাদের যে সেবা মান সংক্রান্ত যে আমরা নীতিমালাটা করেছি, সেটা যোগসাজশে আমি মনে করি যে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে।